আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে একটা ব্লগ সাইট আমরা হচ্ছে তৈরি করতে পারি। তো আজকে ব্লগ সাইট কাস্টমাইজেশনের কিছু কাজ দেখাবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, তো রুমিস কিচেন নামে এই ব্লগ সাইটটা আমরা লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম। তো আজকে আমরা আহ, এখানে যে থিম ছিল, ওই থিমকে কাস্টমাইজ করে দেন হচ্ছে আমরা ইউজ করেছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমি দেখাবো যে বাইরে থেকে থিম আপলোড করে কিভাবে হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। তো বিভিন্ন ইয়ে আছে, কোম্পানি আছে যারা হচ্ছে থিম সেল করে। তো ওই রকমই একটা কোম্পানির নাম হচ্ছে সোরা টেমপ্লেটস। তো সোরা টেমপ্লেটস থেকে আমরা হচ্ছে এখান থেকে যদি এই যে নিডম্যাক ব্লগার টেমপ্লেট, যেটা এটা নিব। বুঝি না। আজকে না, কথা হয়নি। না, ও তো রবিবারের কথা বলছে। বলছে রোববার পাইলেই হবে। তো এখানে এই থিমগুলোর ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। ঠিক আছে, তো প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হচ্ছে $9.95 মতো লাগে। তো দুটোর কাস্টমাইজেশনের ধরন একই। তো এখান থেকে আমরা ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করব। তো এটা এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে জিপ ফাইলে ডাউনলোড হয়। এটাকে আনজিপ করে নিতে হবে। এই যে এটাকে এক্সট্রাক্ট করে নিব।
ঠিক আছে, তো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটাকে কিভাবে হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিনে কে দাগিয়েছে এরকম করে? এটাকে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে থিমে চলে যাব। এখান থেকে আমরা এই যে থিম যে অপশনটা, বা পাশের থিম যে অপশনটা, এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে রিস্টোর একটা অপশন দেখতে পাবেন। তো আমরা রিস্টোরে আসব, এখান থেকে থিম আপলোড করব। তো এখান থেকে এই ফাইলটা সম্ভবত এটাকে ওপেন করে দিই। তো এটা রিস্টোর হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ব্লকটাতে আসি। এখানে এসে একটা রিলোড দেই। তো দেখেন আমাদের যে ব্লক সাইটটা ছিল আগে এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা হচ্ছে আলাদা একটা থিম হচ্ছে আপলোড করেছি। তো এইভাবে হচ্ছে আমরা বাইরে থেকেও হচ্ছে থিম কিনে নিয়ে আসতে পারি, বা ওটার ফ্রি ভার্সনও থাকে, সেটাকেও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এইখানে যে থিমটা আছে এটাকেও পুরোটা হচ্ছে কাস্টমাইজ করা যায়। তো কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আহ এখানে কাস্টমাইজেশনের ইয়েতে লেআউটে চলে আসব। তো এই একটা ওয়েবসাইটটা ডিজাইনিং এর পুরো কাজটা হচ্ছে লেআউট থেকে হয়। ঠিক আছে, কোথায় হচ্ছে কি থাকবে, কিভাবে থাকবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে লেআউটে হয়ে থাকে। তো আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা এখান থেকে দেখেন এই যে হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, লোগোতে কি বসবে, তারপর সোশ্যাল টপসে কি থাকবে, সবকিছু হচ্ছে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো শুরুতে দেখেন এই যে টপ নেভিগেশন মেনু বার আছে। টপ নেভিগেশন হচ্ছে এই যে অংশটা, একদম উপরে যে অংশটা সেটা। তো এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো মেনু বারে কি আছে দেখেন। আচ্ছা, মেনু বারে কিছু পেজ আছে, যেমন হোম নামে একটা পেজ আছে, অ্যাবাউট নামে, কন্টাক্ট আস নামে এই তিনটা পেজ আছে। দেখেন এই যে এখানে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এরকম পেজ আছে। তো এই পেজগুলোকেও আমরা কাস্টমাইজ করে নিতে পারি, বা এই পেজগুলো সেট আপ করে নিতে পারি। তো আমরা এখান থেকে টপ নেভিগেশনটাই আগে করি। এখান থেকে এটাকে ক্যান্সেল করি। তো আমরা আগে পেজগুলো সেট আপ করে নেই। এই পেজগুলো তো এখন ব্ল্যাঙ্ক আছে, এর মধ্যে কিছুই লেখা নাই। ঠিক আছে, তো আমাদেরকে এই পেজগুলো আগে তৈরি করে নিতে হবে, তৈরি করে তারপর হচ্ছে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখান থেকে আসলে পরে এই যে দেখেন পেজেস একটা অপশন আছে।
পেজ আমরা ক্রিয়েট করব। এখান থেকে নিউ পেজে যাব। নিউ পেজে আসলে এখান থেকে পেজ সেট আপ করতে পারবো। তো আমরা এখানে পেজের নাম দেই। এখানে হচ্ছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, তিনটা পেজ আছে, ঠিক আছে? তো আমরা আহ ধরেন আমরা অ্যাবাউট আজ একটা পেজ সেট আপ করি। অ্যাবাউট আজ। তো অ্যাবাউট আজে কি থাকবে? একটা ওয়েবসাইটের অ্যাবাউট আজে হচ্ছে ওই পেজটা সম্পর্কে একটা বর্ণনা থাকে, ঠিক আছে? এর সম্পর্কে জানতে পারে যে এই পেজটা কি সম্পর্কিত, বা এখানে কি পাবে, এই ওয়েবসাইটে কি ধরনের পোস্ট করা হয়, এই সমস্ত কিছু হচ্ছে এখানে থাকবে। আমার এত ঠান্ডা লেগেছে, ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, আর অনেক কাশি হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাবাউট আস এর ধরুন একটা ছোট করে বায়ো লিখতে পারি, বা এখানে যে বায়োটা ছিল ওইটাও কপি করে নিয়ে আসতে পারি। কি নাম দিয়েছিলাম? রুমিস কিচেন। এখানে আরো কিছু লিখলেন যে এখানে কি ধরনের বিষয়গুলো থাকবে। তো এখানেও হচ্ছে আমরা ফটো দিতে পারি, তারপর ইমোজি সেট করতে পারি, ঠিক আছে? এরকম। তো আমরা ক্যানভাতে যাই। এই সাইজটাই নেই। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফুডের ছবি আনি। তো এখানে আমরা আমাদের পেজের নামটা লিখে দেই। তো এগুলো আপনারা হচ্ছে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন।
থাক, এটাই থাক। এটা জাস্ট ওয়াটারমার্কের মতো আমরা হচ্ছে কোথাও একটু সেট করে দিই। ঠিক আছে, তো আমরা এরকম 3টা পেজের জন্য 3টা ইমেজ তৈরি করি। সেম ওয়াটারমার্কটাই হচ্ছে দিয়ে দিই। এই 3টা ছবি ডাউনলোড করব। আচ্ছা, এটা এখনো ডাউনলোড হয়নি। অপেক্ষা করি একটু, ডাউনলোড হয় নাই। যেতে যে ভাবনাটিতে। ঠিক আছে, এবার ডাউনলোড হয়েছে। ব্যাস। তো আমরা এখন হচ্ছে আমাদের পেজ যেখানে সেট আপ করছিলাম সেখানে যাব। তো এখানে এসে আমরা একটা ইমেজ অ্যাড করে দিই। কম্পিউটার থেকে আপলোড করব। ব্যাস। এই ইমেজ ছোট বড় যে কোনো সাইজে করা যায়। তো একটা পেজ আমরা ক্রিয়েট করে নিলাম, এটাকে পাবলিশ করে দেই। আচ্ছা, তো একটা পেজ তৈরি হয়ে গেছে, আরেকটা পেজ নিব। ধরুন এই পেজের নাম দিচ্ছি হচ্ছে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস এ এসে আমরা কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে পারি। ধরেন এখানে ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরকম কিছু কন্টাক্ট ইনফরমেশন আমরা দিলাম। তো এগুলো দেখেন সাজিয়ে লেখা যায়। আমি এটাকে বোল্ড করে দিলাম, আবার এটার সাইজটাকে বড় করে দিলাম, বা চাইলে লার্জেস্টও করা যায়। ঠিক আছে। আবার এগুলোকে
আমরা লার্জ করে দেই, বোল্ড করে দেই। এরপর ইমোজি অ্যাড করতে চাইলে এই যে এখানে ইমোজি দেওয়া যাচ্ছে। ফোনের ইমোজি থাকলে ফোন দেন, ইমেল অ্যাড্রেস দেন, বা এখানে সার্চ করেও নিতে পারেন। ধরেন আমরা এরকম একটা ইমোজি দিলাম। ঠিক আছে, এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তো এখানে আরেকটা ইমেজ আমরা অ্যাড করি। তো এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করব। এরপর আরেকটা পেজ তৈরি করি। যেমন ধরেন কিছু প্রাইভেসি পলিসি থাকে বা ডিসক্লেমার থাকে কোনো কোনো ওয়েবসাইটের বা কোনো কোম্পানির, সেগুলো আমরা দিতে পারি। ধরেন তাদের কিছু প্রাইভেসি পলিসি আছে। কি লিখতেছি? তো ধরেন এখানে তাদের কিছু এরকম প্রাইভেসি পলিসি ওরা দিয়ে দিল। ঠিক আছে, এখানে একটা ইমেজ অ্যাড করে দিই। তো এটাও পাবলিশ করে দিই। তো আমাদের তিনটা পেজ আমরা তৈরি করে নিলাম। যেমন এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো এখান থেকে এই যে শেয়ার অপশনে গেলে আমরা এই পেজের লিংকটাকে পাবো। ঠিক আছে, তো লিংকটা আমি হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাড নিব। এই নোটপ্যাডের মধ্যে লিংকটাকে আমি পেস্ট করে দিলাম। এই লিংকটা আমার লাগবে একটু পরে কাজ করতে গেলে। এরপর কন্ট্যাক্ট আস-এর লিংকটাও সিমিলার প্রসেসে নিব। এখান থেকে গিয়ে কপি করে নিব, নোটপ্যাডে এসে পেস্ট। এরপর এখান থেকে আরেকটা আছে প্রাইভেসি পলিসি, এটাকে আমরা কপি করলাম। তো তিনটা লিংক আমরা হচ্ছে কপি করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে লেআউটে। আমাদের সমস্ত কাজ কিন্তু লেআউটে হয়।
লেআউটে এসে আমরা এখানে ওই যে টপ নেভিগেশন মেনু বার যেটা ছিল এটাকে এডিট করব। এখানে আমরা যে পেজগুলো তৈরি করেছি এগুলো এখানে অ্যাড করব। তো হোম নামে আমাদের কোনো পেজ নাই, আমাদের আছে হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস আর হচ্ছে প্রাইভেসি পলিসি। তো এটাকে আমরা চাইলে এডিট করে নিতে পারি, ডিলিটও করে নিতে পারি, আবার উপরে কোন আইটেমটা কোথায় রাখবেন সেটাও আপনি মুভ করে নিতে পারেন। তো ধরেন এটাকে এডিট করি, এডিট করে সাইটের নেমটা আমরা চেঞ্জ করে দিব। সাইটের নামের জায়গায় আমরা দিব হচ্ছে অ্যাবাউট আস। এরপর যে ইউআরএলটা কপি করেছিলাম, নোটপ্যাডে রেখেছিলাম, ওখান থেকে অ্যাবাউট আস এর ইউআরএলটা আমরা নিয়ে আসব। তো এই যে শুরুতে যে লিঙ্কটা এটা হচ্ছে অ্যাবাউট আস পেজের লিংক। তো আমরা এটাকে কপি করলাম, এখানে সেটাকে পেস্ট করব, করে সেভ করে নিব। তো দেখেন অ্যাবাউট আস নামে পেজটা হচ্ছে এখানে আমরা সেট আপ করে নিলাম। ঠিক আছে, তো সিমিলার প্রসেসে আমরা কন্টাক্ট আস, তারপর প্রাইভেসি পলিসি এটাকেও অ্যাড করে নিব। ধরেন এখানে অ্যাবাউট নামে আমাদের কোনো ইয়ে নাই, এটা ডিলিট করে দেই। তো কন্টাক্ট আস নামে আমরা পেজ সেট আপ করেছি। তো এখানে কন্টাক্ট আস সাইট নেম থাক, ইউআরএলটা শুধুমাত্র আমরা যে পেজের ইউআরএলটা সেটা দিব। তো কন্টাক্ট আস এর ইউআরএলটা আমরা কপি করলাম, এই যে এখান থেকে এখানে এসে এটাকে পেস্ট করব, দিয়ে সেভ করে দিব। তো দুইটা পেজ সেট আপ হয়ে গেছে। অ্যাড নিউ আইটেমে যাব, এখানে এসে প্রাইভেসি পলিসি নামে আমাদের পেজটা সেট আপ করে দেব। প্রাইভেসি পলিসি, সাইটের ইউআরএলটা নোটপ্যাডে আছে, এখানে এসে এটাকে পেস্ট করলাম, দিয়ে তারপর সেভ। তো অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি নামে আমাদের তিনটা পেজ আমরা অ্যাড করে নিয়েছি। এখানে এসে আমরা এটাকে সেভ করব, এবং অবশ্যই এই নিচে এসেও এখানে সেভ করতে হবে। ঠিক আছে, এখন আমরা আমাদের মূল ওয়েবসাইটে যাই। এই যে এখানে দেখবেন চেঞ্জেসটা আসবে। ঠিক আছে, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস উপরে যে লেখা, এখানে চেঞ্জেসটা আসবে যখন আমি পেজটাকে রিলোড দিব। এই যে দেখেন, এখন আমরা যে পেজগুলো সেট আপ করেছি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো ওই যে লেআউটে হচ্ছে ওয়েবসাইটের বাইরে থেকে আমরা এই কাজগুলো করে থাকি, এটা ডিজাইনিং এর জন্য। এরপর আমরা আবারও লেআউটে আসব।
তো টপ নেভিগেশন আমাদের কাজ শেষ। এখানে দেখেন সোশ্যাল টপ। সোশ্যাল টপটা কই দেখেন, এই যে একদম উপরে যেটা আছে, যে ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটের আইকন। তো আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকেও এখানে অ্যাড করে দিতে পারি। তো এই কাজটা এই যে সোশ্যাল টপ এখান থেকে হবে। এডিট অপশনে যাই। তো এখানে এসে আপনি যে সোশ্যাল মিডিয়া সাইটটাকে অ্যাড করতে চাচ্ছেন সেটার টাইটেলটা তো দেওয়াই আছে। আপনি চাইলে নতুন ভাবেও অ্যাড করতে পারেন। আর ওই সাইটের হচ্ছে ইউআরএলটা কপি করে ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। যেমন শুরুতে ধরেন যে ফেসবুক, তো ফেসবুকের ক্ষেত্রে আমরা এখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিব। www.facebook.com/ ধরেন রুমিস কিচেন নামে আমাদের পেজ আছে। রুমিস কিচেন। ঠিক আছে, তো সাইটের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। তো একই প্রসেসে এখানে টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, বা আপনি চাইলে লিঙ্কডইনও অ্যাড করতে পারেন, বা যেটা রাখতে চাচ্ছেন না সেটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, একই প্রসেসে সবগুলো কাজ করা যায়। যে সাইটটা রাখবেন সেটার ইউআরএলটা দিবেন। www.twitter.com/, দিয়ে সেভ করে দেব। একই। ঠিক আছে, ইউটিউবটাকে অ্যাড করে দেই। ইউনিস কিচেন, এটাকে সেভ করে নিব। ঠিক আছে, তো এভাবে আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে অ্যাড করে নিব। যেটা রাখতে চাচ্ছি না সেটা এখান থেকে ডিলিট করে দেব। আবার কোনটার পর কোনটা রাখতে চান সেটাকে এরকম এই অ্যারোগুলো দিয়ে মুভ করে আপনি নিতে পারেন। তো আমরা এটাকে সেভ করলাম, নিচে এসেও সেভ করতে হবে। এরপর এখানে রুমিস কিচেনে যদি আসি, এসে এখানে এই যে দেখবেন এখানে চেঞ্জেসটা হবে। হ্যাঁ, এটা রিলোড দেই। এই যে দেখেন আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে অ্যাড করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর এখানে এসে আমরা হচ্ছে লোগো দিব। তো লোগোর জন্য এখানে সাইজ বলা আছে। উম আচ্ছা, এখানে সাইজটা নাই, আমরা গুগলে সার্চ করে নিব। আচ্ছা, তো লোগোর জন্য আবার ক্যানভাতে যাব।
লোগোর সাইজটা, একটা মিনিট। এটা 76x42 পিক্সেল। ঠিক আছে, 76x42, এই সাইজটা নেবেন। তো এটা ক্লাস পারপাসই তৈরি করেছিলাম, আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই। নামটা একটু চেঞ্জ করে নিই। নাম কি দিয়েছি, রুমিস। রুমিস কিচেন। কালারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো এই সাইজটাই আমি নামাবো। এখানে এসে লোগোটা আমরা বসাবো। তো এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এই অপশনটা নিব। চুজ ফাইল। কোনটা করলাম, এটাই সম্ভবত। এটাকে ওপেন করে দিই। এরপর আমরা এখান থেকে আহ ইমেজের প্লেসমেন্টটা ঠিক করতে পারি। যেমন এখানে বলছে যে বিহাইন্ড, সরি, তো এখানে বলছে যে বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, টাইটেল এন্ড ডেসক্রিপশনের পিছনে
অথবা ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল বা ডেসক্রিপশনের পরিবর্তে, অথবা হচ্ছে হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ। তো আমি এখানে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা দিলাম, দিয়ে নিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো আবার নিচে এসে এখানেও সেভ করতে হবে। দেখি কি অবস্থা হলো, এখানে এসে একটা রিলোড দেই। এই যে এভাবে হচ্ছে আমাদের কি বলে লোগোটা দেখাচ্ছে। তো এটাকে আপনারা ক্যানভাতে গিয়ে আরেকটু কাস্টমাইজ করে আরেকটু বড় সাইজ করে নিয়ে তারপর বসিয়েন। এখানে একদম ছোট দেখা যাচ্ছে এটাকে, মানে ল্যাব কন্টেন্টটা আর কি একটু বড় করে নিলে হয়তো বা এটা দেখতে সুন্দর দেখা যাবে। আমি সম্ভবত সাইজটা আর কি ভুল নিয়েছি। 76x42 বললাম না, এটাই তো সাইজ। আচ্ছা, আপনারা একটু ডিজাইনটা একটু ইয়ে করে নিয়েন তাহলে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখান থেকে অ্যাডস একটা অপশন আছে যে 728x90 পিক্সেলের একটা অ্যাড এখানে দিতে হবে, হেডার অ্যাড। ক্যানভাতে যাব আবার, 720x90। সাতশো বিশ নব্বই।
এরকম একটা অ্যাড আমরা এখানে তৈরি করে দিই। মানে এটাকে ডাউনলোড করে নিই। এখানে সে অ্যাড সেট করব, যেটা আছে এটাকে রিমুভ করব আগে। এরপর অ্যাড, অ্যাড এ গ্যাজেট, এখান থেকে হচ্ছে ইমেজ অ্যাড করব। আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল। কোনটা ছিল? এটা সেভ করে নিব। নিচে এসেও সেভ করব। এই যে এখানে চলে আসছে। এরপর লেআউটে আর কি কি কাজ আছে আমরা একটু দেখে নিব। যেমন এখানে মেইন মেনু। আচ্ছা, মেইন মেনুতে এখানে কিছু অপশন আছে, যেমন ফিচার, মাল্টি ড্রপ ডাউন ওয়ান টু। যেটা আপনার প্রয়োজন সেটা রাখেন, আর যেটা প্রয়োজন নাই রিমুভ করে দেন। আবার কিছু অ্যাড করতে চাইলেও অ্যাড করা যাচ্ছে। তো ফিচার অপশন থাক। ফিচারটা হচ্ছে আমরা পোস্ট করার পর ফিচারটা পিন করে রাখতে পারবো।
আর যেগুলো দরকার নাই আমরা সেগুলো রিমুভ করে দিচ্ছি, দিয়ে সেভ করব। সেভ। এরপর এখান থেকে মেইন স্লাইডার রেখে আছে, তো দরকার নাই, আমি রিমুভ করে দিই। এখান থেকে ফিচার্ড উইজার্ডে কোনটার পর কোনটা থাকবে বা কি থাকবে সেটা আমরা এডিট করতে পারি। যেমন টেকনোলজি আমাদের দরকার নাই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। স্পোর্টস এরও প্রয়োজন নেই। ভিডিও থাক, অ্যাডসেন্স থাক। এরপর লেবেলস, পপুলার পোস্ট, পেজেস অ্যাবাউট নিউ ফিচার পোস্ট, আচ্ছা এটা থাক। এরপর এখান থেকে এগুলো দরকার নাই, রিমুভ করে দেব। যেগুলো দরকার নাই রিমুভ করে দেই। এগুলো দরকার নাই আমার। রিসেন্ট কমেন্ট থাক, সাইড বাই। ঠিক আছে। এরপর লাস্টে যে লাস্টে গিয়েও হচ্ছে এখানে সোশ্যাল ফুটার আছে, আমরা সেখানে ওই সিমিলার প্রসেসে আমাদের সোশ্যাল মিডিয়া ইয়ে অ্যাকাউন্ট গুলো অ্যাড করে রাখতে পারি। এই যে এখান থেকে সোশ্যাল ফুটারে, এই যে এইভাবে। ঠিক আছে, এটা আর দেখালাম না, একটু আগে তো দেখালাম। সেম সেম প্রসেস। যা যা কিছু কাজ করবেন এখানে এসে সেভ করতে হবে। এখানে এসে রিফ্রেশ দিলে এখানে এগুলো সব সেট হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে আরো কাস্টমাইজ করা যায়, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে যেই ইমেজটা আছে সেটা আমরা চাইছি না, সেটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি থিমে যাই, থিমে গিয়ে যদি কাস্টমাইজ করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা যায়। এই যে এরকম ইমেজ থাকবে, আপনি চাইলে এগুলো দিতে পারেন অথবা নিজে ইমেজ তৈরি করেও আপলোড করতে পারেন।
তো আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেভেন্ট একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে। উম ধরেন এই যে টমেটোর ছবিটা দেই, এটাকে ডান করে দেই, এখানে এসে এটাকে সেভ করব। এখানে এসে রিফ্রেশ দিই, দেখেন এই যে এরকম টমেটোর ছবিটা এখানে চলে আসছে। তো এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন বা নিজেও কাস্টমাইজ করে নিতে পারেন। এর সাথে সাথে এই যে এখানে যে কালার গুলো আছে, কালার থিম গুলো আছে, এগুলোও কিন্তু চেঞ্জ করা যায়। এই যে মেইন কালার থিমে যদি আমরা যাই, রেড কালার দেওয়া আছে, ধরেন আমরা ব্ল্যাক করি, করে নিয়ে সেভ করি। আবার এখান থেকে যদি অ্যাডভান্স সেটিংসে যাই, থিম কালারটা এরকম বেগুনি দেওয়া আছে না, ভায়োলেট দেওয়া আছে, তো থিম কালারটা ধরেন আমরা রেড দিব। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দেখবো। সরি। এই যে দেখেন একটু আগে এগুলো বেগুনি কালার ছিল না, এগুলো এখন রেড কালার হয়ে গেছে। তো এইভাবে পুরোটাই হচ্ছে আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা করে নিতে পারেন। তাই ছুরিটা তোমার হাতে হয় না, একদম। ঠিক আছে। তো ব্লগ সাইটে হচ্ছে রেগুলার ব্লগ লিখতে হবে। রেগুলার ব্লগ লিখলে হচ্ছে এখান থেকে ভিউজের উপরে হচ্ছে আপনার ইনকাম জেনারেট হয়। তো এটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের। তো ট্রাই করে দেখতে পারেন, অথবা নিজের পোর্টফোলিও টাইপও ওয়েবসাইট তৈরি করতে পারেন। নিজের কাজের যেই কাজগুলো করেছেন সেগুলো নিয়ে পোস্ট করেন, পোস্ট করে করে এখানে নিয়মিত আপলোড করতে থাকেন। ঠিক আছে, এটাকেও কাজের স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। ঠান্ডায় কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে, তো সবার প্রশ্ন নিব। প্রশ্ন বলবেন প্লিজ, মাথা ব্যথা করতেছে আমার। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। সুবীর কুমার। জি ম্যাম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। আহ, আমি একটু যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে ব্লগে আমরা যে ওয়েবসাইট তৈরি করার সিস্টেমটা দেখিয়েছেন বা দেখেছি, ভালো লেগেছে। হ্যাঁ, বোঝা যায় নাই। তো ব্লগ সাইট তৈরি করার। ভালোভাবেই আপনি বুঝিয়েছেন। ও, কিন্তু আচ্ছা। ভালো লেগেছে, প্রথমত হলো ভালো লেগেছে এবং মানে ভালোভাবেই আর কি বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এই উড়ে যাও। ব্লগে ব্লগে যেটা ওয়েবসাইট তৈরি করলাম, আহ, এছাড়াও কি ওয়েবসাইট অন্যভাবেও কি তৈরি করা যায় নাকি এভাবেই আর কি, মানে অন্য কোনো প্রসেস আছে কিনা, বা আমাদের কি ওয়েবসাইট কি প্রক্রিয়া কি আমরা কি ব্লগেই করবো কিনা? ও, ইয়ে আমার দাদা। প্রশ্নটা কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়েও হচ্ছে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, আবার ডোমেইন হোস্টিং পারচেজ করে, হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করা যায়। ডোমেইন হচ্ছে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা, আর হোস্টিং হচ্ছে যে স্পেসটা, কত স্পেসের আপনি হোস্টিং কিনছেন। যেমন আমরা মোবাইলে ইয়ে করি না, রিচার্জ করি না যে 5 জিবি 10 জিবি, এটাকে মানে এরকম আর কি, সেটাকে হোস্টিং বলা হয়। তো ওইটা হোস্টিং কিনে হচ্ছে আপনি ডোমেইন নেম দিয়ে ইয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন।
ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওয়েবসাইট তৈরি করার অনেক পদ্ধতিও আছে। আর এগুলো রিনিউ করতে হয় প্রত্যেক বছর। বিপুল। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, এই যদি ওয়েবসাইট, এই ব্লগ ব্লগ সাইট থেকে যদি ওয়েবসাইট তৈরি করে, তাহলে ওই ডোমেইন হোস্টিং কিনে কেন ইউজ করবে? এর পার্থক্য কি হবে বা বেনিফিটটা কি হবে ও, একটু পার্থক্য তো বলবেন? আছে, বিশাল এরকম পার্থক্য করে আছে। আমরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবো। হ্যাঁ, মানে আমরা একটু জানলাম পার্থক্যটা কি হবে বা কাজটার পার্থক্য তো ধরন। অবশ্যই আছে। আপনি একটা জিনিসের ফ্রিতে তো আপনাকে সব হচ্ছে সুবিধা দিবে না, তাই না? আচ্ছা, এখানে তাহলে ব্যারিয়ারটা কি? মানে এই ব্লগ সাইটে কি কি ব্যারিয়ার থাকবে? ভ্যারিয়ে কি বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। মানে কি কি প্রতিবন্ধকতা থাকবে এই ব্লগ সাইট ডট, মানে এই যেটা আমরা, প্রতিবন্ধকতা? মানে এখানে আমাদের কতটুকু কাজ করতে বাধা থাকবে বা করতে পারবো বাধা না? নাই, তাহলে প্রতিবন্ধকতা নাই। আচ্ছা, মানে এখানে কি কম পোস্ট করা যাবে বা যে এত জিবি করা যাবে বা এতগুলো পোস্ট করা যাবে এরকম কিছু আছে? না, ব্লগার্সে নাই। ব্লগার্স নাই তাহলে? তাহলে আমরা ওই কিনে আর ডোমেন হোস্টিং করলাম না, এখানেই আমরা কাজ চালিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, সেইটা আমি কনফার্ম হওয়ার জন্য আপনার কাছে ফোন করা। ঠিক আছে। মানে আমার এখানে কাজ করতে কোনো বাধা নেই, আমি মানে সবকিছু ওইটার মতোই করতে পারবো। ঠিক আছে ম্যাডাম। জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব আমি। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।